রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন আরেকটা পর্ব শুরু করলাম। তো আজকে আমার নতুন পর্বে থাকছে দেশি মুরগি। আর আজকে একটা কথা বলেছি, এই যে ট্রিটটা দিচ্ছে আমার ভাগ্নে নতুন চাকরিতে জয়েন করছে। তো ভাগ্নে ক্যামেরা আসতে চাচ্ছে না, সে খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, তো আজকে ভাগ্নে আমাদের ট্রিট দিচ্ছে। এখানে থাকছে দেশি মুরগি, আর তার সাথে আছে ডিম কারি, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তো আর হচ্ছে ফ্রাইড রাইস। তো তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হচ্ছে যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর যারা হচ্ছে অটোমেটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেইছো তাদেরকে তো রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এখন এই দুটোকে কাটাকাটি করে হচ্ছে আমরা রান্না বান্নার কাছে যাব এবং তোমাদেরকে শেয়ার করব কিভাবে কি করছি। তো সবাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখন যাই, তাহলে এটা পরিষ্কার করে নিয়ে আসি। বাজার থেকে চলে আসলো, বাজার থেকে নিয়ে আসছে এদিকে চিংড়ি মাছ আর হচ্ছে মুরগি নিয়ে আসছে। আর এদিকে আছে হচ্ছে এই যে অন্যান্য সবজি যেগুলো আছে প্রয়োজনীয় সেগুলো। তো এখন এগুলো কেটে কুটে রান্নার ব্যবস্থা শুরু করতে হবে। তো সবাই মিলে হাতে হাতে কাজ করতে হবে, না হলে দুপুরের রান্না খেতে খেতে আমাদের অনেকটা বেলা হয়ে যাবে। তো এখন এগুলো কেটে রেডি করে নিচ্ছি। কত নিছে? দুইটায়? হ্যাঁ, এখানে মশলাপাতি তৈরি করে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ। তো এখন রান্নাটা শুরু করা যাক। এদিকে আমার মা এই যে মটরশুঁটি বেছে দিচ্ছে। হ্যাঁ, এদিকে একজনে নারকেল কুড়িয়ে দিচ্ছে। মানে আমি সবাইকেই কাজে ভজিয়ে দিয়েছি, কেউ বাকি নেই। এদিকে মুরগিটা পরিষ্কার করার কাজকর্ম চলতেছে। তো সবাই আছে আজকে কর্মব্যস্ততার মধ্যেই রয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে এদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আর এদিকে কড়াইতে ডিমগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়নে একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, এদিকে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু টমেটো কেচাপ। এদিকে এবার ডিমটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু গরম মশলা, একটু তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, টমেটো কেচাপ। এদিকে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া।
দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়া, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ। এদিকে ডিমের জন্য একটু হলুদ গুঁড়ো, সরি মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মালাইকারির জন্য এদিকে মশলাটা রেডি। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এদিকে চিংড়ি মাছের মালাইকারিতে আরেকটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ 1 কাপের মতো দিয়ে দিলাম। এদিকে হচ্ছে ডিমের মশলাটা তৈরি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। জলটা এবার ফুটে উঠুক, সে পর্যন্ত অপেক্ষা করি। এদিকে হচ্ছে মালাইকারির ঝোলটা ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এদিকে ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু হাঁসের ডিমের কোরমা করতেছি, দেশি হাঁসের ডিম বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমাদের। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে এই যে ডিমের তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। ঝোলটা শুকায় নিতে হবে, একটু নাড়াচাড়া করে নিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। হ্যাঁ, এই সবগুলো দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা আর একটু গরম মশলা বাটা। রান্নাটা প্রায় হয়ে আসছে, শেষ মুহূর্তে দিয়ে দিলাম। এদিকে মালাইকারিটা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম ঘি শেষ মুহূর্তে। তো এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা কমপ্লিট। এবার তুলে নিচ্ছি। কালারটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ডিমের কোরমাটাও কিন্তু হয়ে আসছে। তো লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ফ্রাইড রাইসের জন্য বসিয়ে দিলাম পাতিলের জল। জলটা গরম হোক, তারপরে চালগুলো দিয়ে দিচ্ছি। এদিকে জলটা প্রায় গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা। এখানে আছে লবঙ্গ, এলাচি, দারুচিনি। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। জলটা এবার ফুটে উঠুক, তারপরে চালটা দিয়ে দেব। এদিকে ডিমের কোরমাটা আমার কিন্তু রেডি, তুলে নিচ্ছি। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে এদিকে হয়েছে।
এদিকে তেল দিয়ে দিলাম সবজিগুলো ভাজার জন্য, ফ্রাইড রাইসের জন্য। ধরে এদিকে জলটা ফুটে গেছে, এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। 80% চালটা সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এদিকে গাজরগুলো ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। রাইসটাতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যাতে ভাতটা আরো সুন্দর ঝরঝরা হয়, তার জন্য। ফ্রাইড রাইসটা বসিয়ে দিব, তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার গরম মশলা গোটা, না দিয়ে দিচ্ছি একটু ঘি, তেজপাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি একটু জিরে, দিলাম গোলমরিচ, এবারে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, এবারে রাইসটা দিয়ে দিচ্ছি, সাবধানে দেন। এবার দিয়ে দিচ্ছি মাংস রান্না করার জন্য প্রথমে দিব ফোড়ন। এখানে আছে জিরা, এলাচি আর হচ্ছে দারুচিনি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আসলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু চিনি, একটু জায়গার উপরে। এবারে দিব সব রকমের ভেজে রাখা সবজিগুলো, আর হচ্ছে ডিম ভেজে রাখা, ডিমটা। হ্যাঁ, এবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি চারপাশে, হবে একটু উপরে চলে। হ্যাঁ, এবার দিয়ে দিচ্ছি একটু চাইনিজ পাতা। ফ্রাইড রাইসটা কিন্তু রান্না করা কমপ্লিট, শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ফ্রাইড রাইস রান্না কিন্তু আজকে আমার কমপ্লিট। দিয়ে দিচ্ছি একটু মুরগির মিট মশলা, চিনি, কালার এবং মশলার স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। মশলাটা কষানো কমপ্লিট, এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক মাংস। কষানো কমপ্লিট, এবারে পরিমাণ মতো ঝোল দিলাম। ঝোল দিয়ে এই যে বন্ধুরা, এবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। দেশি মুরগি তো রান্না করতে একটু সময় লাগবে, দেখি 20 মিনিট পরে কি হয়। কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এবারে আমি একটু গরম মশলা দিচ্ছি, এখানে জিরা, দারুচিনি, এলাচি বাটা, এটা গুঁড়াই দিলাম, বাটা না। রান্নাটা কিন্তু হয়ে আসছে, এখন কিছুক্ষণ পরে তুলে নিলেই হবে। হ্যাঁ, সালাদ তৈরি করা হচ্ছে, সালাদ তৈরি করছে এই যে লাবণী দি। আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে সবার জন্য খাবার বেড়ে দিয়েছি। এখানে আছে চিকেন কারি, এখানে আছে সালাদ, এখানে আছে ফ্রাইড রাইস, বাসমতি চালের ফ্রাইড রাইস। তো সবাই খাওয়া দাওয়া করছে। এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি,
এখানে রয়েছে ডিমের কোরমা। তো আমার এই যে মেহমানরা সবাই খাওয়া দাওয়া করছে। আজকের দিনটা খুব ভালো কাটছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প গুজব হচ্ছে। কি বলো ভাগনা? রান্না খুব ভালো হয়েছে, আমরা খেয়ে খুব আনন্দ ফিল করছি। আচ্ছা, অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, যদি কারো খেতে মন চায় তাহলে চলে আসো আমাদের বাসায় এরকম মজার মজার খাবার খেতে। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকে সুস্থ